চাপলাম। ঠিক আছে, আমার শ্বশুর আমাদের কাজটা করে দিতে পারলে আমি নেমে যাব। খবর রাখতে হবে এই রাজ্যে কেউ মরমর। ফ্যাশনে পড়েছি মন্ত্রী, মানুষ মরছে কিন্তু ভূত হচ্ছে না। করা যায় রাজা মশাই, মানুষ নয় ভূত হচ্ছে কিন্তু ভূতগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। অনেকদিন পর একটা ভালো ইলিশ মাছ পেলাম। সুস্বাদু টাটকা কাঁচা মাছের গন্ধ। ওই মানুষটা ইলিশ মাছ নিয়ে নাচ করতে করতে আসছে, ওকে দিয়েই আমার সমস্যার সমাধান করাবো। আমি ভূত রাজা। আমি আবার কি দোষ করলাম? আর সামনে দিয়ে ইলিশ মাছ নিয়ে যাচ্ছ, মাছ আমাদের খুব প্রিয় খাবার। শুনুন, আমাদের একটা কাজ করে দিতে হবে, নইলে কিন্তু তোমার খুব বিপদ আছে। এই ইলিশ মাছটার উপর তোমাদের নজর লেগেছে। ইলিশ মাছ নিয়ে যাও, তোমাকে খালি হাতে যেতে হবে না। নাচ করে দিলে ভালো, নইলে কপালে দুঃখ আছে। কি বাবা, আপনার এত দেরি হলো কেন? রাস্তা একটু দেরি হয়ে গেল বাবা জীবন। মিনু মা, মাছটা নিয়ে যা তো মা। বাবার হাত থেকে মাছটা নেওয়ার সময় কেমন একটা ঝটকা লাগলো। এবার বলো আমাকে কি করতে হবে? মানুষ নয় ভূত হচ্ছে কিন্তু ভূতগুলো আর ভূত লোকে আসছে না। তো তাড়াতাড়ি আমাদের সমস্যাটা সমাধান করতে পারবে, তত তাড়াতাড়ি আমি তোমার ঘাট থেকে নামবো। কেমন? ঠিক আছে, যদি এইভাবে ঘাড়ে চেপে থাকো তাহলে আমি তোমাদের কাজটা করবোটা কি করে? নামি আর তুমি মুক্ত হয়ে আমায় কাজগুলো দেখাও। অত বোকা আমি নই। একা না ছাড়ো তাহলে আমি কাজটা করবো কি? তোমাকে ছেড়ে দিলাম, জামাইয়ের ঘাড়ে চাপবো, আমাদের কাজ হয়ে যাবে, চলে যাবো। ভদ্র ভূতের এক কথা, তুমি এই গোপালকে সাহায্য করবে। গোপাল যেখানে যেখানে যাবে তুমিও গোপালকে ছায়ার মতো অনুসরণ করবে। বাজারে যাচ্ছি, কি আনতে হবে বলো? আমি তোমার জামাইয়ের ঘাড়ে চাপলাম। ঠিক আছে, তোমার শ্বশুর আমাদের কাজটা করে দিতে পারলে আমি নেমে যাব। খবর রাখতে হবে এই রাজ্যে কেউ মরমর কিনা। মৃত মানুষের আত্মাটাকে দেখতে পাবে, আবার গায়ের গন্ধও পাবে। গোপাল দাদা, ওই ভক্তি কাকার এখন তখন অবস্থা আমাদের রাজবৈদ্য জবাব দিয়ে দিয়েছেন। আরে বিরলেই খপ করে ধরতে হবে। খপ করে ধরতে না পারলে আমার জামাইয়ের ঘাট থেকে নামবে না। তুমি বাড়িতে গিয়ে অপেক্ষা করো। ঠিক আছে, উল্টো পাল্টা বসে গেল। যাই, গোপাল দাদার বাড়ি যাই। আত্মাটা বের হলেই খপ করে ধরবো। গোপাল দাদা চেয়ারের দিকে বের করে তাকিয়ে আছে। গোপালের আবার এই ক্ষমতাটাও আছে নাকি? কোথায় যাচ্ছি জানি না, টানে চলেছি। দেখি বাবা, এটা দেখি গোটা ঘটার বাড়ির দিক থেকে গন্ধটা আসছে। এই সবের মূলে আছে ভগবান। দেখো, 3টে আত্মা লাগবে। 3টে আত্মা এসে গেলে আমার সাধনা সফল হবে। তখন আমি এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠবো। মন্ত্রীকে দেবো কৃষ্ণনগর, আমি বসবো মুর্শিদাবাদের সিংহাসনে। ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি তখনই করবে যখন কেউ ওদের শিশে থেকে বার করে দেবে। ওকে কাছের বাক্সের মধ্যে ঢুকিয়ে একবার তালা দিয়ে বন্ধ করে রাখি। কি খবর আনলে গোপাল? চলো। ঠিক আছে, কি আরাম। যা করবার তোমাকেই করতে হবে গোপাল। তুমি যে কি চিন্তায় ফেলেছিলে না, তোমাকে দেখে দড়ে প্রাণ এলো। টগটং করতে যাচ্ছিল, ভাগ্যিস ভূত রাজা আমার ঘাড়ের উপর চেপে বসেছিল। চোখে ভূতের নৃত্য দেখবো। মহারাজ, বাক্সটা কেমন আপনা আপনি নাচছে। বাক্সটাকে আস্তে আস্তে টেনে নিয়ে আসি, চাবির জায়গাটায় চাপ দাও। ধন্যবাদ গোপাল, তোমরা আমাদের সর্বনাশ করতে চেয়েছিলে, এবার তোমাদের সবাইকে শাস্তি দেবো। এর ক্ষমতা নিয়ে রাজ্যের ক্ষতি করা। আমাকে সব বুঝিয়ে বলো। হাজারটা ভূতকে বশীভূত করে ভগবান মন্ত্রী মশাইকে কৃষ্ণনগরের সিংহাসনে বসিয়ে নিজে মুর্শিদাবাদের সিংহাসনে বসতে চান। ভুল হয়ে গেছে, ছেড়ে দিন। ঘটা ঘটা কোথায়? দুজনে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওঝা গোপাল হাঁটলো মন্ত্রী গোপাল।